লঘুচাপের প্রভাব ও উজানের ঢলে ভোলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ রয়েছে পানিবন্দী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। পানিবন্দী মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? জেসিকা, যে অবস্থা গত কয়েকদিন ছিল, আজকে বলা যায় যে কিছুটা পানি কমতে শুরু করেছে। তারপরেও কিন্তু আজকেও বলা যায় যে জোয়ার এসেছে এবং জোয়ার এসে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে আসলে তাদের দৈনিক 2 দফা কিন্তু পানির দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাত 3টা থেকে 4টার সময় একবার জোয়ারের পানি ওঠে এবং একই সাথে আবার বিকেল নাগাদ পানি ওঠে। অর্থাৎ এই যে 2 দফা পানি ওঠে, এই 2 দফা পানি কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছেন এবং কিছু এলাকায় পানি নেমে যায়, আবার কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এবং এ কারণে মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে, পানিবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। আমি রয়েছি ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে একটি গ্রামে। এখানেও দেখতে পাচ্ছেন যে বন্যার পানি উঠে এখনো এখানকার জনপদ প্লাবিত রয়েছে। আমরা একজন পানিবন্দী মানুষের সাথে একটু কথা বলবো। আপনাদের এখানে জোয়ারে কি অসুবিধা হচ্ছে? আমাদের এখানে জোয়ারে উঠে সব তলিয়া যাইতে আছে, মনে পাক শাক করতে, খাওয়া দাওয়া করতে আমাদের বড় বেজাল বাজা যায়। বাজার সদে করতে পারে না, মানুষ যাইতে পারে না, ফিরা ঘরের কিছু থাকে না। সকালে ওঠে, বিকালে ওঠে, 2-3 বেলা ওঠে, মানে একসাথে করে থাকে জমা পানি, আর যাইতে পারে না। উঠতে পারে বুড়িয়া, সব যাইতে পারে না। এই ধন্যবাদ। জেসিকা, যেমনটি শুনছিলেন যে আসলে মানুষের যে দুর্ভোগের কথা তারা বলছিল এবং এই অবস্থা কিন্তু আজকে প্রায় 1 সপ্তাহ ধরে বিরাজ করছে। যদিও এখন লঘু চাপের যে প্রভাব সেটি কমে গেছে, এ কারণে আজকে বৃষ্টিপাতও অনেকটা কম, কিন্তু যে পূর্ণিমার যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে যে বিস্তীর্ণ এলাকা সেটি প্লাবিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে বলছিল যে যেহেতু উজানের পানির চাপ কিছুটা কমেছে, সেক্ষেত্রে হয়তো 1-2 দিনের মধ্যে উপকূলে যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হবে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে তারা এখানে বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য তাদের যে একটি প্রকল্প রয়েছে সেটি তারা করবেন, এমনটি বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলায় যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জেসিকার কাছে। জেসিকা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।